আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাহন থেকে আমি শান্ত। আজকে আপনাদেরকে জনপ্রিয় 2025 সালে এসে জনপ্রিয় 7টা গাড়ি দেখাবো এবং 7টা গাড়ির দাম কেমন এবং কেমন কন্ডিশনে আছে এবং আপনারা গাড়ি কেনার আগে কিভাবে কিনবেন সেই সংক্রান্ত বিষয়ে কথা বলবো। চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু। আজকের ভিডিওতে থাকবে টয়োটা প্রোবক্স সাকসিড, থাকবে অরিজিনাল 1500 সিসির 110, থাকবে ওল্ড শেপ নিউ শেপের এক্স করোলা, পাবেন পাল রঙের টয়োটা প্রিমিও 2006 এর মডেল। যারা সিটি রাইড করার জন্য গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য থাকবে টয়োটা আইএসটি, টয়োটা আইকিউ এবং সবশেষে পাবেন খুবই প্রিমিয়াম কন্ডিশনের একটা এক্সনোয়া। শোরুম ভর্তি গাড়ি আছে, তবে আমি আজকে 7টা গাড়ি দেখানোর মেন উদ্দেশ্য একটাই, যে এতগুলো করে গাড়ি আমাদের শোরুমে প্রায় 40টার উপরে গাড়ি থাকে সবসময়। সো প্রত্যেকটা ভিডিওতে আমি 40টার উপরে গাড়ি দেখাই আপনাদেরকে। তো আজকে আমি মাত্র 7টা গাড়ি দেখানোর মেন রিজন হচ্ছে আমি গাড়িটার ভিতরে বাইরে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এই গেল 1 নাম্বার কারণ। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম গাড়ি কেনার জন্য। যারা পুরাতন গাড়ি কিনতে চাচ্ছেন বা পুরাতন গাড়ি কিনবেন ভাবতেছেন, এরকম চিন্তা করতেছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটা জিনিস আমি বলতে চাচ্ছি। আপনারা কেনার আগে কি ধরনের প্রিপারেশন নিতে পারেন এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশাবাদী আপনাদের ভিডিও শেষে উপকার হবে। আচ্ছা, একটা গাড়ি কেনার ক্ষেত্রে সর্বপ্রথম, পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি কি চেক করব? সবার আগে যে জিনিসটা আমি চেক করব সেটা হচ্ছে গাড়িটার মালিকানা। মালিকানা, মালিক জীবিত আছে কিনা, মরে গেছে না, মালিকের মানে সরাসরি নাম পরিবর্তন হবে কি হবে না, এই বিষয়গুলো আমরা সবার আগে জানবো। আসলে নাম পরিবর্তন না হলে আপনি গাড়ি কেনার পরে যখন আবার বিক্রি করতে যাবেন তখন এটার কোনো ভ্যালু থাকবে না এবং কাগজের জটিলতার কারণে আপনি ট্রাফিকের সম্মুখীন হতে পারেন। মালিকানার পরবর্তী স্টেপ হচ্ছে আমরা গাড়ির বডি কন্ডিশনটা দেখবো। কেন বডি কন্ডিশনটা আগে দেখবো? কারণ হচ্ছে আপনার হচ্ছে ইঞ্জিন, গিয়ারবক্স যদি খারাপ থাকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, বা গাড়ির অন্যান্য পার্টস যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন। বাট গাড়ির বডিতে যদি মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকে, বাংলাদেশে আপনি যত ভালো মেকানিক দিয়ে ঠিক করেন না কেন, ওইটা কিন্তু আগের অবস্থানে কখনোই ফিরে যাবে না। সেক্ষেত্রে বডির অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সবার আগে মালিকানা চেক করব, এরপর হচ্ছে গাড়ির বডি কন্ডিশন চেক করব, এরপর আসা যাবে আপনার হচ্ছে গাড়িটা চলার জন্য যেই সব ইকুইপমেন্টস থাকে সেই বিষয়গুলো আমরা চেক করব। যেমন হচ্ছে ইঞ্জিনটা চেক করব, গিয়ারবক্সটা চেক করব, ওয়ারিংস এর কি অবস্থা সেটা জানবো, সাসপেনশনের কাজ আছে কিনা সেটা জানবো, চাকাগুলোর কি অবস্থা আছে, ইন্টেরিয়রের কি অবস্থা আছে, সমগ্র বিষয়গুলো জেনে আমরা একটা কস্টিং ক্রিয়েট করব। মানে কত টাকা এই গাড়িটার মূল্য আছে আর কত টাকার কাজ আছে, সবকিছু আমরা বিবেচনা করার পর, একটা ফাইনালাইজ করার পর তারপর আমরা একটা সিদ্ধান্ত নেব যে এই গাড়িটা কিনলে আমার কত টাকা লাগবে আর কত টাকা দিয়ে কিনলে আমার জন্য পারফেক্ট হবে। সো আর আমাদের ভিডিওতে আমরা যে গাড়িগুলোর দামগুলো বলি এগুলো নিয়ে আপনারা কথা বলতে পারবেন। সো আপনারা নির্দ্বিধায় নির্দ্বিধায় আগে এসে গাড়ি দেখুন। আর আপনার যদি মনে হয় যে আপনার মানে গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা কম আছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে দক্ষ একজন মেকানিক সাথে করে নিয়ে আসতে পারেন, অথবা যে কোনো অ্যানালাইজিং সেন্টারে গাড়িগুলো চেক করে নিতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা এবার কথা না বলে সরাসরি গাড়ি দেখানো শুরু করি। আজকে যেহেতু আমি বলেছি মাত্র 7টা গাড়ি দেখাবো, আমি সর্বপ্রথম দেখাবো একটা টয়োটা প্রিমিও গাড়ি, 2006 মডেল টয়োটা প্রিমিও। আমি এখন যে গাড়িটার সামনে দাঁড়ায় আছি এটাই দেখাবো। এই গাড়িটার কথা যদি বলি, প্রথমে আসি মালিকানায়, যেভাবে বলেছিলাম সেভাবে আসি। মালিকানার কথা যদি বলি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার পাচ্ছেন, পেপারস পাচ্ছেন, ট্যাক্স টোকেন নভেম্বর 2025 সাল পর্যন্ত আপ টু ডেট, আর ফিটনেসটা পাচ্ছেন 2026 সাল পর্যন্ত আপ টু ডেট। সিএনজি অকটেন ড্রিভেন এই গাড়িটা দেখেন সম্পূর্ণ পাল কালার। এবার আসা যাক বডি কন্ডিশনে। এটা কিন্তু পাল কালার, গাড়িতে মাইনর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিও নেই, মাইনর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিও পাবেন না। কারণ কি, আপনার হচ্ছে প্রত্যেকটা ঝুড়ি, প্রত্যেকটা বিট, সামনে পিছের গ্লাস, সাইড গ্লাস, প্রত্যেকটা জিনিস পাবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে। আর এটা পাল কালার হয়, দেখেন গাড়ির চেহারাটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আর সামনের হেডলাইট গুলো দেখেন যথেষ্ট ফ্রেশ আছে, আপনাদের নিয়ে চেঞ্জ করতে হবে না। স্টিল বাম্পার লাগানো আছে, আপনাদের এক্সট্রা করে লাগানোর প্রয়োজন নেই। সামনের গ্রিলটা কিন্তু এখনো গাড়ির সাথে যে অরিজিনাল গ্রিলটা ছিল সেটাই এখনো আছে। নাম্বার প্লেটটা দেখেন 33 সিরিয়াল 330930। ওকে, এবার আসা যায় গাড়ির ইন্টেরিয়র। জায়গা স্বল্পতার কারণে আমি ইন্টেরিয়রটা সেভাবে দেখাতে পাচ্ছি না, তারপর আমি যতটুকু সম্ভব দেখাচ্ছি। প্রথমে দরজার ঝুড়িগুলো দেখাচ্ছি, দেখেন একদম ফ্রেশ আছে, দরজার প্যাডগুলো ফ্রেশ অবস্থায় আছে, প্রত্যেকটা উডেন প্যানেল কিন্তু এরকম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন। ভিতরে দেখেন ড্যাশবোর্ডটা খুবই চমৎকার অবস্থায় আছে, প্রত্যেকটা এসির প্যানেল পারফেক্ট অবস্থায় পাবেন, একটা অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো আছে। সিলিং কন্ডিশনটা দেখেন যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে, সিট কভারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে। এবার আসা যায় গাড়িটার ইঞ্জিন চেম্বারটার কি অবস্থা, চলুন এক নজরে দেখা যাক। ইঞ্জিন তো এইভাবে আপনি কখনো ইঞ্জিন বুঝতে পারবেন না। আসলে একটা গাড়ি কেনার পর মিনিমাম 15-20 দিন ব্যবহার করলে আপনি গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন সম্পর্কে একটা প্রপার ধারণা পাবেন, তার আগে কিন্তু পাওয়া সম্ভব না। তারপরেও গাড়ির বাহ্যিক কন্ডিশন দেখে, সাউন্ড কোয়ালিটি দেখে অনেক কিছু প্রেডিক্ট করা যায়। আমি ওই প্রেডিকশন থেকে বলতেছি, ইঞ্জিনটা খুবই ভালো কন্ডিশনে আছে। কারণ হচ্ছে আমরা এই গাড়িটা যখন নিয়ে আসছি, কেনার আগে আমরা টেস্ট ড্রাইভ দিয়েছি,
বেশ কয়েকবার টেস্ট ড্রাইভ দিয়েছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে পেয়েছি। গিয়ার বক্সেরও কোনো কাজ নাই। এবার আসা যাক গাড়িটার বনেটের কন্ডিশন দেখেন। অরিজিনাল গাড়ির সাথে যে বনেটটা ছিল সেটাই কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে। সাইডে মাডগার্ডের বিট বলেন, মার্সেল বলেন, ওভারঅল কন্ডিশন খুবই প্রিমিয়াম অবস্থায় আছে। রিয়ার সেকশনের কথা যদি বলি, পিছনের গ্লাসটা অরিজিনাল আছে এবং পিছনের গ্লাসের সাথে একটা ওয়াইপার পেয়ে যাচ্ছেন। পিছনের নাম্বার প্লেটটাও যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। প্রিমিয় লোগোটা বলেন কিংবা লাইট বলেন সবকিছু পারফেক্ট অবস্থায় আছে। পিছনেও একটা স্টিল বাম্পার লাগানো আছে। আর আমরা যদি একটু রিয়ার স্পেসটা দেখি, এই যে দেখেন এটা আপনার একটা 90 লিটার সিএনজি সিলিন্ডার দেওয়া আছে। সরি, এটা আপনার 60 লিটার একটা সিএনজি সিলিন্ডার ব্যবহার করা আছে। আর এই যে দেখেন সাইডের যে বিটগুলা কিন্তু খুবই প্রিমিয়াম অবস্থায় রয়েছে। অরিজিনাল জাপান থেকে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। এবং আপনার ব্যাকডালার যে ঝুড়িগুলো আছে এগুলো কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। লকের কন্ডিশনটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ, ওভারঅল ফ্রেশ। এই গাড়িটার আস্কিং মূল্য মাত্র 16,65,000 টাকা থাকবে। ভালো একটা ডিসকাউন্টের সুযোগ। আমি যেহেতু প্রথমেই বলেছি 7টা গাড়িতে ডিসকাউন্ট থাকবে। সো যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সরাসরি কল করুন। এবার আসা যাক একটা ওল্ড শেপের এক্স করোলার সামনে। এই গাড়িটা আমরা মালিকের কাছ থেকে যেই অবস্থায় নিয়ে আসছিলাম সেই অবস্থায় আছে, আমরা কোনো কিছু করাই নাই। মানে গাড়ির কন্ডিশনটা এতটাই ফ্রেশ অবস্থায় আছে যে আমরা যেই অবস্থায় আছে সেই অবস্থায় ডিসপ্লে করেছি। টুকটাক কাজ থাকবে, সেটা হচ্ছে আপনার ডেকোরেশন বাবদ কাজ, এছাড়া তেমন কোনো কাজ নাই বললেই চলে। আমি গাড়ির কন্ডিশনের কথা যদি এক কথায় বলি, আপনার প্রথমে আসি এটার পেপারসের কথা। পেপারস পাচ্ছেন এটা ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই 26 সাল পর্যন্ত আপ টু ডেট। জি, ট্যাক্স টোকেনটাও 26 সাল পাচ্ছেন, ফিটনেসটাও 26 সাল পাচ্ছেন। আর এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার। এইবার আসা যাক গাড়ির বডি কন্ডিশনের কথা যদি বলি, আমি প্রথমেই আসি গাড়িটার রঙের কথা। রঙের তেমন কোনো কাজ নাই বললেই চলে, সম্পূর্ণ গাড়িতে রঙের কাজ নাই বললেই চলে। আর গাড়িটার প্রত্যেকটা ঝুড়ি পাবেন একদম পারফেক্ট। আমি যদি এখন আপনাদেরকে একটু ইন্টেরিয়রটা দেখাই এপাশে এসে, এই যে দেখেন আমি দরজার ঝুড়িগুলো দেখাচ্ছি। প্রথমে দেখেন দরজার ঝুড়িগুলো কিন্তু অরিজিনাল যে ফিটিংসটা ছিল সেটাই আছে। চারোটা দরজার ঝুড়ি কিন্তু এরকম মানে অরিজিনাল কন্ডিশনে পাবেন। দরজার প্যাডগুলো দেখেন একদম নতুনের মতো কন্ডিশনেই আছে এবং প্রত্যেকটা মাস্টার সুইচ পারফেক্ট অবস্থায় পাচ্ছেন। ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন একদম পারফেক্ট প্রিমিয়াম কন্ডিশনে আছে। ভিতরে বেইজ ইন্টেরিয়র হওয়ার কারণে খুবই ফ্রেশ লাগতেছে। এবং সিট কভার বলেন কিংবা সিলিং বলেন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ। রিয়ার সেকশনটা যদি দেখি, প্রথমে বলতেছি পিছনের গ্লাসটা কিন্তু পাচ্ছেন এখনো গাড়ির সাথে স্টক যে গ্লাসটা ছিল সেটাই। আর পিছনে দেখেন নাম্বার প্লেটটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। লোগোগুলো ভালো কন্ডিশনে পাবেন এবং পিছনের লাইটগুলো ভালো অবস্থায় আছে। আমি যদি রিয়ার স্পেসটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বনেটের ঝুড়িগুলো দেখেন না, একদম কি সুন্দর, একদম অরিজিনাল যে ঝুড়িগুলো ছিল সেটাই আছে। এই যে দেখেন আমি ট্যাপ করলে কিন্তু ঝুড়িটা ডাবতেছে, অরিজিনাল ফিটিংস না হলে কিন্তু এটা ডাবতো না। যাই হোক, এবার সাইডের যে বিস্কিটগুলো দেখাচ্ছি, এই যে দেখেন বিস্কিটগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আর এই যে দেখেন লকের কন্ডিশনটাও যথেষ্ট ফ্রেশ আছে। ভিতরে পাচ্ছেন আপনি 60 লিটার সিএনজি সিলিন্ডার। ওভারঅল ফ্রেশ। এই গাড়িটার আস্কিং মূল্য মাত্র 10,35,000 টাকা। ভালো একটা ডিসকাউন্টের সুযোগ আছে। যারা 2002 এর মডেল, 7 রেজিস্ট্রেশন হওয়া এই গাড়িটা দেখতে চাচ্ছেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করুন। বাইরে আমাদের কাছে পাচ্ছেন আপনার 4 এর মডেল নিউ শেপের এক্স করোলা, পাবেন 5 এর মডেল জি করোলা। বাজেট কম, পার্সোনাল ইউজের জন্য ভালো মানের একটা 110 গাড়ি যারা খোঁজেন তাদের জন্য অরিজিনাল 1500 সিসির এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। জি, অরিজিনাল 1500 সিসির গাড়ি, 1997 এর মডেল, 2002 এর রেজিস্ট্রেশন, পেপারস পাচ্ছেন 25 সাল এবং 26 সাল আপ টু ডেট। এটাও কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার। আর গাড়ির কন্ডিশনের কথা যদি বলি, রঙের কাজ নাই। জি, গাড়িতে রঙের কোথাও কাজ পাবেন না। চাকাগুলো অনায়াসে 1 বছর প্লাস আপনাকে সাপোর্ট দিবে। সাসপেনশনের কাজ নাই। প্রত্যেকটা রিম পাচ্ছেন অ্যালয় রিম। আমি যদি ভিতরের ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই, প্রথমে আসা যাক দরজার ঝুড়িগুলো দেখেন না, দরজার ঝুড়িগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় পাচ্ছেন। দরজার প্যাডগুলো ভালো কন্ডিশনে রয়েছে। ভিতরের ড্যাশবোর্ডটা, এসির প্যানেল বলেন কিংবা এসি কন্ডিশন বলেন, ওভারঅল আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অবস্থায় পাবেন। আলো স্বল্পতার কারণে হয়তোবা সেভাবে আপনারা দেখতে পাচ্ছেন না। আমি এখন ইঞ্জিন চেম্বারটা আপনাদেরকে দেখাবো। দেখেন ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় পাবেন। সব থেকে বড় বিষয় হচ্ছে এত আগের গাড়ি হওয়া সত্ত্বেও গাড়িটার ইঞ্জিন বলেন কিংবা গিয়ার বক্স বলেন, দুইটা জিনিসই পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায়। আপনি চাইলে যতক্ষণ ইচ্ছা চালাবেন, দেখবেন, বুঝবেন, এরপরে গাড়ি নেবেন, কোনো সমস্যা নেই। আর সাইডের মাঠগার্ড গুলো দেখেন, কোথাও কিন্তু পচা খোলা কাটা পাবেন না। সামনের ঝুড়িটাও দেখেন, এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। এবার আসা যাক রিয়ার সেকশনের কথা যদি বলি, প্রথমে আসা যাক নাম্বার প্লেটটা দেখেন না কি পরিমাণের ফ্রেশ আছে। এত আগের গাড়ির নাম্বার প্লেট কিন্তু এত ফ্রেশ পাওয়া খুবই টাফ। আর এই যে দেখেন লাইটগুলো কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় আছে। আমি যদি রিয়ার স্পেসটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন পিছনে একটা 60 লিটার সিএনজি সিলিন্ডার পাচ্ছেন, যেটা কিনা যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং সাইডের যে ঝুড়িগুলো আছে, মানে বিটগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু পারফেক্ট অবস্থায় পাচ্ছেন। আর এই যে দেখেন লকের কন্ডিশনটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ। মাত্র 5,85,000 টাকা গাড়িটার আস্কিং মূল্য। এসে গাড়ি দেখুন, দাম নিয়ে কথা বলার সুযোগ তো আছে। আপনার যদি ইচ্ছা থাকে যে সিটি রাইড করবেন কিংবা সম্পূর্ণ পার্সোনাল ব্যবহার করবেন, এর জন্য বাজেটের ভিতরে একটা গাড়ি নেওয়ার,
সেই ক্ষেত্রে আমাদের কাছে পাচ্ছেন টয়োটা আইকিউ, টয়োটা আইএসটি ওল্ড শেপের আর টয়োটা আইএসটি নিউ শেপের, তিনটাই অ্যাভেলেবেল আছে। আমি এখন যেটা সামনে দাঁড়ায় আছে এটা হচ্ছে ওল্ড শেপের টয়োটা আইএসটি 2002 এর মডেল আর 2003 এর রেজিস্ট্রেশন। এই গাড়িটার পেপারসের কথায় যদি আসি, পেপারস পাচ্ছেন 25 সাল এবং 27 সাল পর্যন্ত আপ টু ডেট। আর এটা কিন্তু শুধুমাত্র তেলে চালিত, 1331 সিসি না, এটা কিন্তু অরিজিনাল 1500 সিসির গাড়ি। জি। আর গাড়ির বডি কন্ডিশনের কথা যদি বলি, এক কথায় অসাধারণ কন্ডিশনে আছে। ভিতরের ইন্টেরিয়র বলেন, বাহিরের কন্ডিশন বলেন, অসাধারণ কন্ডিশনে আছে। রঙের তেমন কোনো কাজ নাই, তবে একটা পার্টে একটু রঙের কাজ আছে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে এখানে একটু ঘষার দাগ আছে প্লাস্টিক বাম্পারে, এই একটা পার্ট ছাড়া কোথাও রঙের কাজ পাবেন না। চাকাগুলোর কথা যদি বলি, দেখেন চাকাগুলো কিন্তু অ্যাজ লাইক নিউ, নতুনের মতো কন্ডিশনে আছে। অ্যালয় রিম পাচ্ছেন। আমি যদি এখন ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন দরজার ঝুড়িগুলো, দরজার প্যাডটা দেখেন কি ফ্রেশ, এবং ভিতরের ড্যাশবোর্ডটা দেখেন না, এসির প্যানেল বলেন কিংবা সিলিং কন্ডিশন বলেন কিংবা সিট বলেন, ওভারঅল কন্ডিশন সুপার। কম্প্যাক্ট গাড়ি হওয়ার পরেও দেখেন রিয়ার স্পেস কিন্তু ভালো পরিমাণে রয়েছে। তেলের গাড়ি হওয়ায় এখানে ভালো পরিমাণে আপনি লাগেজ ক্যারি করতে পারবেন। আর এই যে দেখেন পিছনের যেহেতু বনেটটা ওপেন করছে, আমি বনেটের ঝুড়িগুলো দেখাই দিই, একদম পারফেক্ট অবস্থায় আছে। লকটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় আছে, এবং সাইডের যে বিটগুলো আছে এগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ। পিছনের গ্লাসে একটা ওয়াইপার পাবেন, পিছনের নাম্বার প্লেটটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, লোগোগুলো যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, লাইটগুলো কিন্তু পাবেন ফ্রেশ। এক নজরে যদি আমি ইঞ্জিন রুমটা দেখাই, ইঞ্জিনের কথা যদি বলি, দেখেন ভিভিটিআই ইঞ্জিন, আর এইটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় পাবেন। আপনাদের ইঞ্জিনের তেমন কোনো কাজ করাতে হবে না বললেই চলে, কারণ হচ্ছে একদমই ফ্রেশ অবস্থায় আছে। আপনি চাইলে যতক্ষণ খুশি চালায় নিতে পারবেন। আর কম্প্যাক্ট গাড়িতে যদি অরিজিনাল 1500 সিসির এরকম একটা ইঞ্জিন থাকে, বুঝে নেবেন ইঞ্জিন কন্ডিশনটা ভালো থাকার সম্ভাবনাই বেশি। ওভারঅল ইঞ্জিন রুম যথেষ্ট ভালো অবস্থায় পাবেন। মাত্র 7,80,000 টাকা গাড়িটা চাওয়া দাম, এসে গাড়ি দেখুন, থাকবে ভালো একটা ডিসকাউন্টের সুযোগ। এর বাইরেও যারা আইএসটি নেবেন না, তাদের জন্য বিকল্প গাড়ি হিসাবে আমাদের কাছে আছে টয়োটা আইকিউ, যেটা কিনা 2 দরজার। আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন 2012 মডেলের টয়োটা প্রোবক্স অরিজিনাল 1500 সিসির এই গাড়িটা। এছাড়া আজকে আমি এটা দেখাবো না, তবে আজকে আমি দেখাবো টয়োটা প্রোবক্স সাকসিড। এই যে এটা হচ্ছে মিহিদানা পাল রঙের যে গাড়িটা থাকে, সেই কালারটা এই গাড়িতে ব্যবহার করা হয়েছে, অরিজিনাল কালার আছে। আর এইটা কিন্তু 2011 মডেল, রেজিস্ট্রেশন পাচ্ছেন 2016 সালে। গাড়ির কন্ডিশনের কথা যদি বলি, সামনের হেডলাইট থেকে ব্যাকলাইট অবধি এখন অবধি যা আছে অরিজিনাল, শুধুমাত্র রঙের টুকটাক টাচ আপ ছাড়া তেমন কিছুই করানো হয় নাই। আর পেপারসের কথা যদি বলি, এটার ট্যাক্স টোকেন ফিটনেস দুইটা পেপারসই পাচ্ছেন একদম 26 সাল পর্যন্ত আপ টু ডেট, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার। আমি যদি গাড়িটার চাকাগুলো একটু দেখাই আপনাদেরকে, এদিকে আসেন। চাকাগুলো দেখেন এখনো নতুনের মতো কন্ডিশনে আছে, রিমগুলো কিন্তু অ্যালয় রিম পাচ্ছেন। ভিতরের ইন্টেরিয়রটা যদি এক নজর আপনাদেরকে দেখাই, এই যে দেখেন দরজার যে ঝুড়িগুলো আছে, অরিজিনাল ঝুড়িগুলোই পাচ্ছেন, এবং দরজার প্যাডটাও কিন্তু একদম যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। ভিতরে ড্যাশবোর্ডটা যদি দেখেন, আপনার ড্যাশবোর্ড বলেন, এসির প্যানেল বলেন, সিলিং কন্ডিশন বলেন কিংবা সিটগুলো বলেন, ওভারঅল খুবই ভালো অবস্থায় পেয়ে যাবেন। এই গাড়িটার রিয়ার সেকশনটা যদি দেখে, পিছনের গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন, এবং পিছনের গ্লাসে একটা ওয়াইপার পাবেন। নাম্বার প্লেটটাও যথেষ্ট ভালো অবস্থায় আছে। আমি যদি একটু রিয়ার স্পেসটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বনেটের ঝুড়িগুলো দেখেন, একদম অরিজিনাল যে ঝুড়িগুলো ছিল সেটাই আছে। লকটাও যথেষ্ট ভালো অবস্থায় পাবেন। সাইডের যে প্রত্যেকটা ডট দেখেন, প্রত্যেকটা ডট জয়েন্ট গুলো কিন্তু পারফেক্ট, একদম জাপানিজ যে ফিটিংসটা ছিল সেটাই আছে। দ্যাট মিন্স কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না। পিছনে পাচ্ছেন 60 লিটার সিএনজি সিলিন্ডার, এবং যথেষ্ট পরিমাণে স্পেস পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে যদি এক নজরে ইঞ্জিন রুমটা দেখাই, দেখেন প্রথমে আমি বনেটটা দেখাচ্ছি। বনেটের কন্ডিশনটা দেখেন, অরিজিনাল যে ঝুড়িগুলো ছিল সেটাই আছে। আর এটা কিন্তু অরিজিনাল বনেটটাই, জাপানিজ স্টিকার যেগুলো ছিল সেগুলো কিন্তু এখনো বিদ্যমান আছে। আর সাইডের মাঠগাটের বিটগুলো যদি দেখাই, দেখেন দুই পাশের মাঠগাটের বিটগুলো কিন্তু পারফেক্ট পাচ্ছেন। মার্সেলটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পাবেন। ইঞ্জিন গিয়ারবক্স আলহামদুলিল্লাহ খুবই স্মুথ কন্ডিশনে পেয়ে যাবেন। 10,90,000 টাকা গাড়িটা চাওয়া দাম, ভালো একটা ডিসকাউন্ট অফারে গাড়িটা ইমার্জেন্সি ভিত্তিতে বিক্রি করা হবে। যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করুন। আজকের ভিডিওর সর্বশেষ গাড়ি, জি এক্স নোয়া গাড়ি দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। এক্স নোয়া 2011 মডেল, যারা আপডেট মডেলের ভালো মানের একটা এক্স নোয়া নিতে চান তাদের জন্য এই গাড়িটা। গাড়িটার কন্ডিশনের কথা যদি বলি, সবার আগে আমি বলবো হচ্ছে এটার পেপারসের কথা। পেপারস হচ্ছে আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার, সাথে সাথে নাম পরিবর্তন করে নিতে পারবেন। আর পেপারস পাচ্ছেন ট্যাক্স টোকেন ফিটনেস, দুইটাই 26 সাল পর্যন্ত আপ টু ডেট। 11 মডেল, 17তে রেজিস্ট্রেশন। এবার আসা যাক গাড়ির বডি কন্ডিশনের কথা। প্রথমেই বলবো বডির রঙের কথা। রঙের এক পয়সার কাজ পাবেন না, দেখেন না কি চমৎকার একটা কালার, গ্লসি পাল রঙের গাড়ি এটা। জি। আর সামনের হেডলাইট গুলো দেখেন, এগুলো কিন্তু পাচ্ছেন প্রজেকশন হেডলাইট। আর সামনে দেখেন গ্রিলটা দেখেন, অরিজিনাল যে গাড়ির সাথে যে গ্রিলটা ছিল সেটাই কিন্তু এখনো আছে। নাম্বার প্লেটটা হচ্ছে 19 সিরিয়াল, 19, 25, 95। আর দেখেন একটা স্টিল বাম্পার লাগানো আছে। সামনের গ্লাসটা কিন্তু এখন অব্দি অরিজিনাল। একটু যদি ক্লোজ আসেন, আমি একটু দেখাই, এই যে দেখেন
সেন্সর, গ্লাসের যে সেন্সরগুলো আছে সেগুলো পর্যন্ত এখনো অ্যাভেলেবেল আছে। জাপানিজ ফিটিংস ছাড়া এটা কোনোভাবে পসিবল হবে না। আর এবার আসা যাক, আমি চাকাগুলো যদি দেখাই, দেখেন চাকা অ্যালয় রিম, চারোটা চাকা এবং অ্যালয় রিম এগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন। ইন্টেরিয়রের কথা বলার আগে আমি এটা বলি, এটা এক্স স্মার্ট প্যাকেজ, যার কারণে এটাতে পাচ্ছেন পুশ স্টার্ট এবং পিছনে দুইটা দরজা পাবেন অটো। আমি যদি ইন্টেরিয়রটা আপনাদেরকে একটা নজর দেখাই, প্রথমে আসা যাক দরজার ঝুড়িগুলোর কথা দিয়ে শুরু করি। এই যে দেখেন দরজার ঝুড়িগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অরিজিনাল ফিটিংসটাই আছে। দরজার প্যাড বলেন কিংবা মাস্টার সুইচগুলো বলেন কিংবা ড্যাশবোর্ড বলেন কিংবা সিলিং কন্ডিশন বলেন কিংবা সিটগুলো বলেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে সিট কভারটা আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন। সবগুলো সিট কভার ভালো আছে, শুধু ড্রাইভিং সিটের কভারটা খারাপ আছে। যে অবস্থায় আছে এই অবস্থায় ইমার্জেন্সি ভিত্তিতে বিক্রি করে দেওয়া হবে। এখন চলুন আমরা এক নজরে যদি ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ইঞ্জিনটা কিন্তু পাচ্ছেন যথেষ্ট ভালো কন্ডিশনে। কারণ কি, কারণ এটা এলপিজি অকটেন ড্রিভেন ছিল। এলপিজির গাড়িগুলো নর্মালি সিএনজির গাড়ি থেকে তুলনামূলক ভালো হয়, যারা গাড়ি ব্যবহার করে তাদের ভারসাম্যতে এই কথাটা আমি বললাম। আর এই যে দেখেন লাইটগুলো কিন্তু অরিজিনাল লাইটে আছে। সামনের মার্সেলটা বলেন কিংবা আপনার বনেটের কন্ডিশন বলেন, ওভারঅল ইঞ্জিন চেম্বারটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় পাবেন। গাড়িটা চাওয়া দাম ছিল 21,50,000 টাকা, ভালো একটা ডিসকাউন্ট বর্তমানে দেওয়া হয়েছে, মানে 50,000 টাকা বর্তমানে ডিসকাউন্ট চলতেছে। এসে গাড়ি দেখুন, তারপরেও দাম নিয়ে কথা বলার সুযোগ আছে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও কিন্তু আমাদের কাছে ভালো ভালো অনেক গাড়ি আছে। কার কোন গাড়ি লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সরাসরি কল দিয়ে চলে আসুন। স্টার কার সিলেকশন, আমি ঠিকানাটা আরেকবার বলে দিই, ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর, নতুন ব্রিজের সাথে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।